মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে শনিবার সন্ধ্যায় মাথাভাঙা চৌপতি এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হলো। এই পথসভার মাধ্যমে বিভিন্ন বক্তা জানান, বিজেপি ক্ষমতায় এবারে নির্বাচনে এলে তাদের মধ্যে ৪৫ দিনের মধ্যে তারা উন্নয়নমূলক কাজের ঘোষণা করবেন। তারা বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে ১,৫০০ টাকা দেয়, তারা ক্ষমতায় এলে ৩,০০০ টাকা দেবেন। এদিন বিভিন্ন বক্তাই তৃণমূলের এই অপশাসনের কথা তুলে ধরেন এবং বিজেপি ক্ষমতায় এবার ঠিক তারা আসবেন, এলে তারা নানা রকম উন্নয়নমূলক প্রকল্প চালু করবেন। শনিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা চৌপথি এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হলো। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রামাণিকের সমর্থনে এই সভায় ভাষণ দেন বিজেপি কোচবিহার জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ, কোচবিহার জেলা কমিটির সদস্য দিলীপ মণ্ডল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এদিন এই সভার মাধ্যমে বিভিন্ন বক্তা তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বক্তব্য রাখেন এবং বিজেপি ক্ষমতা এলে ৪৫ দিনের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তারা করবেন বলে দাবি করেন। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের নির্বাচন, তাই আমরা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছি যে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হওয়ার পর ২/৩ মেজরিটি নিয়ে আমরা ক্ষমতায় যেমন আসব, আসার পর ৪৫ দিনের মধ্যে আমরা কি কি করতে যাচ্ছি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন। বাংলার জন্য আজকে আমরা কি পেতে যাচ্ছি এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুগণ, বর্তমানে যে সরকারটি পশ্চিম বাংলায় শাসন করছে, তারা প্রতিদিন ঢোল পেটাচ্ছে, তারা নাকি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আরে ভাই, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এটা কি বড় কথা? এটা কি আপনাদের পকেটের পয়সা দিচ্ছেন নাকি আপনার পৈতৃক সম্পত্তি দিচ্ছেন? কিন্তু আমরা ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে মা বোনদের জন্য ৩,০০০ টাকা করে দিব, এটা আমরা ঘোষণা করেছি। শুধু তাই নয়, আমাদের কাছে অনেক খুশির খবর আছে। ভোটের আগে ১৫ বছর ধরে মানুষের জন্য কোনো উন্নয়ন নেই। ভোটের আগে যুবকদের ভাওতাবাজি দিয়েছে বেকার ভাতার নামে, কিন্তু আমরা ৪৫ দিনের মধ্যে বেকার ভাইদের জন্য আমরা ৩,০০০ টাকা করে দেব, এটা ঘোষণা হয়ে গেছে। শুধু তাই নয়, কারণ ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আছে, অর্থের অভাব হবে না। শুধু বাংলার মানুষ যে দীর্ঘদিন ধরে ৩৪ বছর ধরে বাম শাসন থেকে শুরু করে ১৫ বছরে এই তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পাবে, উন্নয়নের বন্যা বইবে মোদিজির হাত ধরে। সারা ভারতবর্ষ যেভাবে উন্নয়ন হচ্ছে, পশ্চিম বাংলায় সেই উন্নয়ন হবে।